লেবাননে হিজবুল্লাহর সাথে কোনোভাবেই পেরে উঠছে না দখলদার ইসরায়েলি সামরিক বাহিনী। অন্যদিকে গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসের সাথে চলমান লম্বা সময়ের যুদ্ধে এখনও কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি নেতানিয়াহুর বাহিনী। সহিংস হত্যাযজ্ঞ ও ধ্বংসলীলাকে হাতিয়ার করে এগিয়ে চলা ইসরায়েল এখন পুরোপুরি কোণঠাসা হয়ে পড়েছে। এর মাঝে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের লেবানন প্রতিনিধি ও পলিট ব্যুরোর সদস্য ওসামা হামদান ঘোষণা করেছেন যে হামাস ফিলিস্তিনি জনগণকে রক্ষা করতে এবং আঞ্চলিক শান্তি অর্জনের জন্য জায়নবাদী ইসরায়েল সরকারের ধ্বংস চায়। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা এবং লেবাননে গণহত্যা দখলদারদের পতনের পথ প্রশস্ত করেছে। গেল সোমবার ওসামা হামদান লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ইসরায়েল গাজায় আগ্রাসন চালিয়ে তার লক্ষ্য অর্জন করতে ব্যর্থ হয়েছে এবং যুদ্ধক্ষেত্রে যা অর্জন করতে ব্যর্থ হয়েছে এখন তারা আলোচনার মাধ্যমে তা অর্জনের চেষ্টা করছে। হামদান উল্লেখ করেন, গাজায় ৫ দিনের যুদ্ধবিরতির আলোচনায় ফিলিস্তিনিদের দাবি পূরণ হবে না এবং ইসরায়েল আবারও আগ্রাসন চালাবে। আমরা আমাদের জনগণের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করতে চাইছি। তিনি বলেন, প্রতিরোধ যোদ্ধাদের হাতে আটক বন্দীদের পুনরুদ্ধার করতে চায় ইসরায়েল। পরবর্তীতে সাদা পতাকা উড়াবে এবং তারপর সিদ্ধান্ত নেবে তারা যুদ্ধ শেষ করতে চায় কিনা। অন্যদিকে আমরা ইসরায়েলি সত্তাকে সরিয়ে দিয়ে আমাদের জনগণকে কৌশলগতভাবে রক্ষার চেষ্টা করছি, যাতে এই অঞ্চল নিরাপত্তা ও শান্তির সাথে বসবাস করতে পারে। হামদান জোর দিয়ে বলেন, লেবাননে যুদ্ধবিরতির যে কোনো ঘোষণা আমাদের খুশি করে। হিজবুল্লাহ আমাদের জনগণের পাশে দাঁড়িয়েছিল এবং তারা বিরাট ত্যাগ স্বীকার করেছে। এদিকে প্রায় ১৪ মাস পর ইসরায়েল হিজবুল্লাহর মধ্যে বহুল প্রতীক্ষিত যুদ্ধবিরতি শুরু হয়েছে। দুপক্ষের আন্তঃসীমান্ত লড়াই বন্ধ করার আগে হাজার হাজার বেসামরিক মানুষ মারা গেছে। চুক্তি অনুযায়ী আপাতত ৬০ দিনের জন্য লড়াই বন্ধ হবে, তবে এখনও ইসরায়েলি সেনারা লেবানন ছেড়ে আসার খবর পাওয়া যায়নি। বুধবার বৈরুতের স্থানীয় সময় ভোর ৪টা অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। যদিও ইসরায়েলের সামরিক বাহিনী এবং হিজবুল্লাহ বাহিনীর মধ্যে যুদ্ধের স্থায়ী সমাপ্তি ঘটবে কিনা তা নিয়ে উদ্বেগ রয়েছে।